এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন উদীয়মান আলেমে দ্বীন জামালুল কুরআন মাদ্রাসার সম্মানিত সহকারী পরিচালক হযরত মাওলানা ইসহাক সাহেব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা জানি ভারতে একজন হিন্দু পুরোহিত বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন এবং সে কটূক্তি যখন করেছে, মুসলমানরা যখন প্রতিবাদ করছে, হিন্দুত্ববাদী বিজেপি সরকার এটাকে ঢাকতে চেষ্টা না করে, এটার বিচার করতে চেষ্টা না করে, হিন্দুত্ববাদী বিজেপি সরকারের এক নেতা আরো এই আন্দোলনকে উস্কে দিয়েছে এবং সে বলেছে মসজিদে গিয়ে মুসল্লিদেরকে সে পিটবে এবং আঘাত করবে। আমরা ভারত সরকারকে বলতে চাই, শুধু ভারতের মুসলমানরাই আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার কারণে আঘাত পান নাই, পুরো বিশ্বের মুসলমানরা আঘাত পেয়েছে। আমরা ভারত সরকারকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে এই পুরোহিত বিজেপি নেতাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, না হলে আমরা পুরো বিশ্বের মুসলমান গজওয়ায়ে হিন্দের প্রস্তুতি ত্বরান্বিত করে ভারতের অভূমিকে আমরা লং মার্চ করতে বাধ্য হব। এবং বাংলাদেশ সরকারকে আমরা আবেদন করতে চাই, এখন স্বৈর শাসক নাই, এখন জনগণের সরকার। আমরা আপনাদেরকে বসিয়েছি, আপনি 24 ঘন্টার মধ্যে ভারতের এম্বাসিকে ডেকে এটার প্রতিবাদ করুন এবং বহিষ্কার করুন। সর্বশেষ একটি কথা বলতে চাই, আমাদের দাবি, মুসলমানের দাবি, এই সমস্ত সমাজতন্ত্রবাদী জাতীয়তাবাদী সরকারগুলো, আমাদের আকাঙ্ক্ষা বাংলাদেশের সরকারগুলো পারবে না। আমরা এখন সময় এসেছে, আমরা মুসলিম নেতৃবৃন্দ, ইসলামী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আগামীর ক্ষমতায় ইসলামকে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।